This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন রাজ্যে সরকারি চাকরি নেই, শিক্ষক নেই, পরিকাঠামোর অভাব, তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে, কিভাবে একাধিক স্কুল চালানো হচ্ছে। ঠিক এই অবস্থাতেই স্কুল ছুটের সংখ্যা, ড্রপ আউট তাদের সংখ্যা বাড়ছে, অর্থাৎ নিরক্ষরের সংখ্যা বাড়বে। মিড ডে মিল থাকলে পড়ুয়ারা তবুও আসছে মিড ডে মিলের জন্য, ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা তবুও আসছে মিড ডে মিলের আশায়, কিন্তু 9-10 সেখানে তো আর মিড ডে মিল পাওয়া যাচ্ছে না। তাই 9 থেকে মিড ডে মিল না থাকায় পড়ুয়ার সংখ্যাও কমে যাচ্ছে। বই খাতা ছেড়ে পেটের জ্বালা তো মেটাতে হবে, এবং পেটের জ্বালা মেটাতেই তারা পড়াশোনা ছেড়ে শ্রমিক হবার পেশা বেছে নিচ্ছেন। পড়ুয়ারা হয়ে যাচ্ছে শ্রমিক। ভাবতে পারছেন যে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে। যারা পড়াশোনা করে দেশের মুখ, দশের মুখ উজ্জ্বল করবেন, তারা শ্রমিক হয়ে যাচ্ছেন পড়ুয়া থেকে ছেড়ে। কারণ সেখানে শিক্ষক নেই, তাদেরকে পড়াশোনা শেখানোর কেউ নেই, পরিকাঠামোর অভাব, এবং এই অভাবগুলো এতটাই প্রকট, এতটাই চোখের সামনে ফুটে উঠছে যে অভাব মেটার নয়। কোনো রকমভাবে রাজ্যের একাধিক স্কুল চলছে। শিক্ষাবিদ স্নেহ মঞ্জু বসু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার বসু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। দেখুন, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, তো এই পরিস্থিতির মধ্যে ক্লাস 8 পর্যন্ত তবুও ছাত্রছাত্রীরা মিড ডে মিলের আশায় স্কুলে যাচ্ছে, কিন্তু ক্লাস 8-এর পর 9-10-এ তো আর মিড ডে মিল নেই। ফলে একে একে ছাত্ররা, যারা পড়ুয়া, তারা শ্রমিকের পেশায় চলে যাচ্ছেন। ম্যাডাম, কি বলবেন? আসলে এটা সার্বিকভাবে খুবই একটা দুঃখজনক এবং খুব দুর্ভাগ্যজনক বিষয়। এই মিড ডে মিলের আশায়, মিড ডে মিলটার জন্য 8 পর্যন্ত তারা কম্পালসারি তারা আসছে, তারপরে দেখা যাচ্ছে যেহেতু তাদের আর্থিক অবস্থার একটা সর্বাঙ্গীন উন্নতি হচ্ছে না, তাই মানুষের যেটা বেসিক নিড, তাদের যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেইটার প্রয়োজনে তারা দেখা যাচ্ছে যে কাজের সন্ধানে তারা অন্য স্টেটে বা এই স্টেটেরই বিভিন্ন ধরনের কাজে চলে যাচ্ছে। এই দল ছুট বা এই যে ড্রপ আউটের সংখ্যাটা কমানোটা আমাদের একান্তভাবে প্রয়োজন, এবং সার্বিক উন্নতি যদি সমাজের না হয়, অভিভাবকদের আর্থিক অবস্থার উন্নতি না হলে সেই পরিবারের যারা ছাত্রছাত্রী, দুস্থ ছাত্রছাত্রী, তারা চলে যাবে, এটাই খুবই স্বাভাবিক। এবং এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। একেবারে ম্যাডাম, বুঝতে পারছি পরিস্থিতি এরকমই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম শিক্ষাবিদ স্নেহ মঞ্জু বসুর সঙ্গে।